যখন গিরিরাজের উপরে ওঠে না, তখন দুর্বাঘাস গুলো এগিয়ে দেয়, তোমার চরণে যেন ব্যথা না লাগে, তোমার চরণে যেন ব্যথা না লাগে। গিরিরাজের উপরে তো আমরা উঠতে পারি না, ব্রজবাসীরা ওঠে। শুনলে অবাক হবেন, গিরিরাজের উপরে অনেক জায়গায় গোবিন্দের চরণ চিহ্ন, বলদেবের চরণ চিহ্ন এবং গোবিন্দের কমল হস্ত করপলবের চিহ্ন আছে আঁকা। কেন জানেন? যখন গোবিন্দ চরণ রাখতো, তখন গিরিরাজ মনে করতো গোবিন্দের চরণ তো কোমল, আমি যদি কঠোর হই চরণে ব্যথা লাগবে। এই জন্য নবনীতের মতো বলে যেত গিরিরাজ, যাতে গোবিন্দের চরণে সুখ হয়। ওই সময় সাপটা পড়ে গেছে আজও। একবার একজন পরিক্রমা দিচ্ছেন, পরিক্রমা দিতে দিতে কি বলবো, গিরিরাজের ওপর থেকে একটা পাথর, পাথর তো নয়, সাক্ষাৎ গিরিরাজ নিচে নেমে এলো সামনে। ও তুলে কি দেখলো জানেন?